পাবনা মানসিক হাসপাতাল নামটা শুনলেই মনের ভিতরে যেন প্রচণ্ড ইচ্ছা জাগে যে না জানি মানসিক যারা রোগী আছেন, যাদের আমরা মানে পাগল বলে মনে করি, পাগল বলে ডাকি, না জানি তারা কিভাবে জীবনযাপন করে। ইচ্ছাই হয় যে অবশ্যই একটু দেখি তাদের জীবন যাপন। আমি অনেক আগে একবার এসেছিলাম এবং তখন দেখেছি এই মানসিক রোগীদের আনন্দ বেদনা, কিভাবে তারা জীবনযাপন করে। একজন বলছে যে ভাই আপনি কেন ওর সাথে কথা বলছেন, ও তো পাগল, আসেন আমি ভালো আছি, আপনি আমার সাথে কথা বলুন। আবার কেউ এসে তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এই তুই ভাইদের সাথে কথা বলছিস, তুই তো পাগল, তুই কি কথা বলবি, হাই। এমন নিয়ে বৈচিত্র্যময় তাদের জীবন। তাই ছুটে এসেছি। আমি এখন অবস্থান করছি পাবনা হেমায়েতপুরের মানসিক হাসপাতালের সামনে। এখানে আমরা আলোচনা করে জানতে পেরেছি যে এই মানসিক হাসপাতালের ভিতরে এই মুহূর্তে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। এটা সম্পূর্ণ সরকারি নিষেধাজ্ঞা জারি করা আছে এখানে। আমরা চেষ্টা করেছি যে যদি কোনো প্রকারে একটু ভিতরে ঢোকা যাবে কিনা, তো এনারা বলছে যে ন্যূনতম যদি একটুও সুযোগ থাকতো তো অবশ্যই আপনাদেরকে ভিতরে ঢোকার সুযোগ আমরা দিতাম, কিন্তু করোনা পরিস্থিতির এই ভয়াবহতার জন্য এখানে সবাই আমাদের এই যে আরেক ভাইরা, তারা ওই এনারা হয়তো ছুটে আসছে অনেক দূর থেকে, সুজানগর। তো আসলে এখানে করোনা পরিস্থিতির ভয়াবহতার জন্য সবাই আমরা ব্যর্থ। ভাইরাও আসছে যে এখানে ভিডিও করবে, তারা ব্লগ ভিডিও, তারা ইউটিউবে চ্যানেল আছে। তো আসলে আন্তরিকভাবে আমরা সবাই দুঃখিত দর্শক, কিছুই করার নাই, যেমন পরিবেশ তেমন চলা, অবশ্যই আমরা কেউই নিয়মের বাইরে চলতে পারি না, আর সুযোগও নাই। তো আমরা শুধুমাত্র বাহির সাইডটা যতটুকু দেখানো সম্ভব হয় আমরা সেটাই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য।
সময়ে এই ভবনে এক মানসিক রোগীর সাথে আমার আলাপ হয়। উনি বললেন যে আমি আয়ুব বাচ্চুর ব্যান্ড দলে থাকি এবং আমি তার ব্যান্ডে গিটার বাজাতাম এবং ওখানেও দেখতাম সবাই তাকে গিটার বাবু বলে ডাকতো। তো একদিন উনি বলল যে আপনারা কি গান শুনবেন? আমরা বললাম যে অবশ্যই গান শুনবো, গান শোনান। তো উনি একটি গান ধরল। এখন অনেক রাত খোলা আকাশের নিচে, জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে। না জানি এখন কেমন আছেন তিনি। যদি ভালো থাকে অবশ্যই সেটা সৃষ্টিকর্তার অনেক করুণা। গরম আমরা 7 আপ খেয়েছি। কেমন লাগছে শিমুল বাজার? এই গরম ঠান্ডা মিলে খুব সুন্দর লাগছে। সুন্দর না? তো দর্শক, আমরা করোনা পরিস্থিতির জন্য ভিতরটা আপনাদের দেখাতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আশ্রম থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক দর্শনার্থী এসেছে এখানে পরিদর্শনের জন্য, কিন্তু কাউকেই তারা অ্যালাউ করেনি। যেহেতু সরকারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, এখানে কোনো প্রকার কাউকেই প্রবেশ করানো যাবে না। তো আমরা যতটুকু পেরেছি বাইরের দৃশ্যগুলো আপনাদের ধারণ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে। যদি সম্ভব হয় আবার কখনো ভিতরে ঢোকার, অবশ্যই এসে আমরা আবার আপনাদের সে দৃশ্য দেখাবো। তো এই ছিল আমাদের আজকের প্রচেষ্টা। ধন্যবাদ।